a city which is known as Temple City of India, a city which is known for its culture, heritage, flower, food, and the temple. Welcome to Madurai, the third largest city of Tamil Nadu, and welcome back to my channel Lifestyle with Sanjoyita. আমরা যাচ্ছি এখন তিরুমালাই নাইয়ার প্যালেস। তো 5টা অবধি খোলা থাকে, সেটা ওটা একটু টেনশন লাগছে। অলরেডি 4:40 টাইম। মীনাক্ষী মন্দির থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই তিরুমালাই নায়াকার মহল। এই মহলটি আনুমানিক 1636 সালে মাদুরাইয়ের নায়ক বংশের রাজা তিরুমালাই নায়াকার স্থাপন করেন। মহলটিতে ইটালিয়ান বাস্তুকলার অপূর্ব কারুকার্য লক্ষ্য করা যায়, কারণ এই মহলটি এক ইটালিয়ান আর্কিটেক্ট নির্মাণ করেন। স্বর্গ ভিলা এবং রং ভিলা দুইটি ভাগে বিভক্ত এই প্যালেসটি। বর্তমানে এটি একটি রাষ্ট্রীয় স্মারকে স্বীকৃতি পেয়েছে। এই মহলটিতে বহু সিনেমা শুটিং হয়েছে, তার মধ্যে মণিরত্নমের গুরু বম্বে বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা পৌঁছে গেছি তিরুমালাই নাইয়া প্যালেসে। মোটামুটি কিছুক্ষণ ঘোরাঘুরি হলো, তারপরে বাইরে চলে এসেছি। টিকিট রয়েছে এন্ট্রি ফি 10 টাকা অ্যাডাল্টের জন্য, আর বিলো 5 to 18 ইয়ার্স, যেটা হচ্ছে বিলো 18 ইয়ার্স 5 টাকা। আর ভেতরে মোটামুটি এখন ক্যামেরা, ফটোগ্রাফি সমস্ত কিছুই চলছে। তো সবচেয়ে একটা নোটিস করার মতো ব্যাপার হলো 5টায় বন্ধ হয়ে যায়। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আমরা জাস্ট কিছুক্ষণ ঢুকলাম, হড়বড়ি করে ভেতরে ঢুকে গেছি, ওই জন্য ভেতরে বাইরের গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এই হলো মেন গেট। চলো এবার এখান থেকে দেখা যাক। এবারে মীনাক্ষী আম্মা টেম্পলের বাইরে যেয়ে কিছুক্ষণ সময় কাটায়। প্যালেসের ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো হতো, কিন্তু আপাতত সেটা বন্ধ রয়েছে। তো ভেবেছিলাম সেটাও দেখবো, কিন্তু কিছু করার নেই, বন্ধ রয়েছে এখন। চলো। চোখের সামনে যেটা দেখতে এত দূর আসা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মীনাক্ষী টেম্পল চোখের সামনে। আন্ডার মেনটেনেন্স রয়েছে, ওই জন্য গোটায় বাঁশ বাঁধা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখলে মনে হচ্ছে তাকিয়ে থাকি। আমরা মন্দিরের চত্বরটাতে ঘোরাঘুরি করছি, আর ভাবছিলাম যদি আজকে যখন টাইম আছে হাতে তো এখনই দর্শন করে নেবো, কিন্তু অনেক পুলিশ টুলিশ যারা রয়েছে গার্ড, এখানে জিজ্ঞাসা করলাম স্যাটারডে সানডেটা মোটামুটি অ্যাভয়েডই করতে যদি পসিবল হয়, তো কারণ প্রচুর ভিড় হয়। তো যাই হোক, আজকে সানডে, আজকে আর তাই ঢুকছি না। মানডে কালকে আর্লি মর্নিং, মানে আমরা 4:30টার সময় ভোরবেলা মন্দির খোলে, আমরা তখনই দর্শন করব। তো এখানে আশেপাশে রয়েছে যে মার্কেট এরিয়া, এবার সেটাই ঘুরে দেখছি। হ্যাঁ, মাদুরাই সিল্ক অবশ্যই দেখবার ইচ্ছা আছে। মাদুরাই এসে মাদুরাই সিল্ক না দেখলে চলে। আর একটা ফ্রিজ ম্যাগনেট অলরেডি নিয়েছি। মন্দিরের আশেপাশে অনেক দোকানদানি রয়েছে, চলো দেখি।
হচ্ছে জায়গাটা আরও ভিড় ভিড় হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। চারদিকে লাইটগুলো জ্বলছে, দোকানপাটগুলো খুলে যাচ্ছে আরও ভিড় ভিড়। তো ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি দি চেন্নাই সিল্ক। চলো এখানে শাড়ি দেখবার আছে। প্রায় 2 ঘন্টা ধরে শাড়ি ঘাটাঘাটির পর আমার এই বটল গ্রিন আর রেড কম্বিনেশনের মাদুরাই সিল্ক শাড়িটা পছন্দ হলো বটে, কিন্তু তাও যেন মনটা করছিল যে জিনিসটার জন্য আমি এখানে এসেছি সেটা যেন এখনও হাতে পাইনি। তখনই চোখ পড়লো এই শাড়িগুলোর দিকে। দি বিবাহ পাট্টু শাড়ি, গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে যার উল্লেখ রয়েছে। তবে অরিজিনাল শাড়িটার প্রাইস 39 লক্ষ টাকা, আর এই শাড়ি হলো তার ফার্স্ট কপি। শাড়ির বাজার ঘোরার পর প্রায় রাত্রি অনেকটাই হয়ে গেছে, যা হয় আর কি। খুব সুন্দর সুন্দর দুটো জিনিস নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মোটামুটি আমরা ওই মাদুরাই স্পেশাল বান পরোটার খোঁজ করছি। শুনলাম আশেপাশে একটা দোকানে রয়েছে, ওটা খাবারই ইচ্ছা রয়েছে। মানে যেগুলো স্পেশালিটি সেগুলো দেখে রেখেছিলাম, তো সেগুলো একটা একটা করে যতগুলো হাতের কাছে পাই। ইডিয়াপ্পামও ছিল, কিন্তু ইডিয়াপ্পামটা মনে হচ্ছে না পাবো বলে। অনেকটাই রাত হয়ে গেছে ইডিয়াপ্পামের জন্য। সন্ধ্যেবেলা জলখাবারে এখানে মানুষজন খায়, সেটা দেখা যাক। চলো। বহু খোঁজাখুঁজির পর শেষে আমরা আঁচি রেস্টুরেন্টটা খুঁজে পেলাম। আজকের ডিনার এখানে সারার প্ল্যান রয়েছে। ডিনারে খাবার ছিল নুল পরোটা, তার সাথে বান পরোটা, সেজন্যই এত খোঁজাখুঁজি। আর যখন দেখলাম চোখের সামনে বান পরোটা নুল পরোটা তৈরি হচ্ছে, তখন সমস্ত এতক্ষণ ধরে যে পরিশ্রম করে খোঁজাখুঁজি চলছিল সেটা একবারে সার্থক বলে মনে হলো। তবে গরম গরম পরোটা এখানে ভাজা হচ্ছে, আমরা চেয়ারে গিয়ে বসি। এই হলো নুল পরোটা। জীবনে প্রথমবার দেখলাম বলতে পারেন। ভেতরটা এতটাই বেশি লাচ্ছা পরোটার মতো দেখতে, অনেকটা চাউমিন। খুবই ক্রিস্পি, খুবই ক্রাঞ্চি। তার সঙ্গে নেওয়া হয়েছে বান পরোটা, মাদুরাই বান পরোটা, যেটা খুবই ভালো এবং খুব জনপ্রিয় একটা খাবার। এটার সঙ্গে গ্রেভি হিসেবে নেওয়া হয়েছে আমাদের সুক্কা চিকেন, তার সাথে এখানে দেওয়া হয়েছে বাটার পনির, আর তার সাথে চিকেনের গ্রেভি। খুব ভালো একটা কম্বিনেশন আর কি। চলুন এবার খেয়ে দেখা যাক। সবশেষে একটা বিরিয়ানি অর্ডার করা হলো। এটা ছিল প্রন বিরিয়ানি। সাউথের বিরিয়ানি খুব একটা স্পাইসি হয় ঠিকই, তবে অসাধারণ হয় সেটার টেস্ট। এর আগে পন্ডিচেরিতে যদিও বা খেয়েছিলাম, কিন্তু তখন তো মা ছিল না। আজকে তাই মাকে পেয়ে বিরিয়ানি টেস্ট করালাম মাছের কীরকম হয়। চলুন, সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া শেষে এইভাবে কলা পাতাটা মুড়ে দেওয়া সাউথের খাওয়া দাওয়ার একটা রীতির মধ্যে পড়ে। তো সুন্দরভাবে সেটাও আমরা একে একে নিজে থালায় করে দিয়েছি। বেরিয়ে পড়লাম আমরা। বেরোনোর সময় আরেকটা জনপ্রিয় খাবার যেটা তামিলনাড়ুর রাস্তায় পাওয়া যায়, সেটা টেস্ট করতে একদমই ভুলবেন না আপনারা। এটা রয়েছে নারকেল গাছের ভেতরের একেবারে শাঁসটা, সেটাকে পাতলা পাতলা স্লাইসে কেটে এভাবে মশলা দিয়ে দেওয়া হয়। কীরকম সেটার টেস্ট চলুন একে একে শুনে নিই যারা সেটা টেস্ট করে দেখছে।
কেমন? চলো ট্রাই করা যাক নতুন জিনিস। কিছু খাচ্ছি মনে হচ্ছে না, মশলাটা খালি টেস্ট আসছে। রাত্রিবেলা প্রায় বাজছে এখন 4:30, ভোরও এখনও হয়নি। এখানে আমরা রেডি হয়ে গেছি মীনাক্ষী টেম্পল দর্শনের জন্য যেতে। 4:30টার সময় গেট খুলে, তো ভেবেছিলাম 4:30টার মধ্যে বেরিয়ে পড়বো, কিন্তু হলো না। জাস্ট এখন 4:45টার মতো বাজছে। চলো বেরিয়ে পড়ি। মোটামুটি সবাই নিচে নেমে গেছে। শাড়ি টাড়ি পরে সকালবেলা স্নান টান করে রেডি। গতকাল সন্ধেবেলা যখন আমরা মন্দির চত্বরে ঘোরাঘুরি করছিলাম, তখন ওখানে গার্ডদের কাছ থেকে কতগুলো ইনফরমেশন জেনে গিয়েছিলাম। তার মধ্যে বেস্ট টাইম টু ভিজিট ছিল মেন। তো যে কোনো দিনই আর্লি মর্নিং যদি আসা যায় 1 ঘন্টার মধ্যেই দর্শন করা সম্ভব। তবে মঙ্গলবার আর শুক্রবারটা অ্যাভয়েড করা ভালো। আবার স্যাটারডে সানডে উইকেন্ডেও বেশ ভালো মতো ভিড় হয়। আজ সোমবার, আমরা আজ সকাল সকাল এসেছি দর্শন করতে। দূর থেকে আলোয় মোড়া ওই মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়েছি। চলুন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মা মীনাক্ষীর দর্শন মেলবে। তবে ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়, তাই জুতো আর ক্যামেরা মন্দিরের পাশে যে ক্লক রুম রয়েছে সেখানে জমা করে রাখতে হবে। মোটামুটি 2 ঘন্টা পর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি। মন্দিরে প্রবেশ করার জন্য 5টি প্রবেশদ্বার রয়েছে, যেগুলিকে তামিল ভাষায় গোপুরম বলা হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমে একটা কুণ্ড দেখলাম, যেখানে লোটাসের সিম্বলিক রিপ্রেজেন্টেশন রয়েছে। 20-25 বছর আগে ভক্তরা সেই কুণ্ডতে স্নান করে তবেই দর্শনের জন্য যেত, তবে বর্তমানে স্নান করা বন্ধ রয়েছে সেখানে। কুণ্ডটি পেরিয়ে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম, যেখানে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট মতো, যেহেতু আমরা ভোরবেলা দর্শন করতে এসেছি। গর্ভগৃহে মা মীনাক্ষী, যিনি মা পার্বতীরই রূপ, তার বিগ্রহ রয়েছে। মন্দিরটি মূলত নির্মাণ করেন দক্ষিণের পাণ্ড্য রাজবংশ। মীনাক্ষী দেবীর মন্দিরের পাশে ভগবান শিবেরও বিগ্রহ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে কোনো রকম আর্টিফিশিয়াল লাইট নেই। প্রদীপের আলোয় এক আলো আঁধারি পরিবেশে মোটামুটি 30 ফিট দূরত্ব থেকেই আমরা দর্শন করলাম। তবে পাণ্ড্য রাজবংশের আমলে মন্দিরটি নির্মাণ হলেও ইংরেজরা বারবার মন্দিরের ক্ষতি করে। পরে আবার মাদুরাইয়ের রাজবংশ নায়করা মন্দিরটি পুনর্নির্মাণ করেন। ভেতরে নটরাজের মূর্তি রয়েছে, যখন আমরা মীনাক্ষী দেবী দর্শন করতে গেলাম তখনই দেখতে পেয়েছি। আর রয়েছে 1000 পিলার টেম্পল, যেখানে ব্রোঞ্জের তৈরি বহু প্রাচীন গড এবং গডেসের প্রাচীন মূর্তি রয়েছে। আরেক পাশে উদ্যান হয়ে গেছে মন্দিরের ভেতরে। চলো কতগুলো আমি জরুরি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। মোটামুটি 5টা নাগাদ আমরা ভেতরে ঢুকলাম, আর এখন বাজছে 7টা। আমরা পুজো দিয়ে বেরোচ্ছি। তো ভেতরে রয়েছে 2টো মন্দির, সুন্দরেশ্বরা মানে হচ্ছে শিবের মন্দির, আর তার সঙ্গে রয়েছে মীনাক্ষী দেবীর টেম্পল। তো 2টো মন্দির একসঙ্গে স্পেশাল দর্শন করতে হলে 100 টাকা নেওয়া হচ্ছে। একটা টিকিট দেওয়া হবে, তো সেই টিকিটটাতে 2টো দর্শন ফ্রি, মানে স্পেশাল দর্শন, আর তার সঙ্গে মন্দিরে পূজা দিতে কোনো রকম দক্ষিণা লাগছে না। ঠিক আছে, ওই 100 টাকার বিনিময়ে 3টা ফেসিলিটি পাওয়া যাচ্ছে। 50 টাকারও টিকিট পাওয়া যাচ্ছে, সেটা মীনাক্ষী আম্মা টেম্পলের সিঙ্গেল দর্শনের জন্য। তো সেটার ক্ষেত্রেও কোনো রকম ভেতরে মন্দিরে পূজা দেওয়ার সময় কোনো রকম টাকা লাগবে না। আর আমাদের হলো যে ব্যাপারটা, আমরা তো আর্লি মর্নিং এসছি, তখন স্পেশাল দর্শনটা শুরু হয়নি। স্পেশাল দর্শন সকাল 6টা থেকে আরম্ভ হয় পূজা, মানে লাইন দেওয়া। এবারে আমরা 5টার সময় ঢুকেছি, তখন নর্মাল যে ফ্রি দর্শন সেটাতে ঢুকেছি। এবারে ফ্রি দর্শনে লাইন দিয়ে আমরা মীনাক্ষী আম্মা টেম্পলেও পূজা দিলাম, তার সাথে সুন্দরেশ্বরা টেম্পলেও দেখলাম, দর্শন করলাম। আর দক্ষিণা সেখানে ভেতরে লেগেছে আর কি, মানে মিনিমাম 100 টাকা না দিলে ভেতরে পুজো ওরা করে দেবে না আর কি, ওই কোনো রকমভাবে সেখান থেকে পাঠিয়ে দেবে। তো এই হলো ব্যাপার, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আমরা সকাল সকাল এসেছিলাম বলে ওই ব্যাপারটা থেকে নিশ্চিন্তি। আর সামনেই রয়েছে প্রত্যেকটা যে গেট রয়েছে, 4টা গেট, যেটাকে গোপুরম বলা হয়, সেই গেটের পাশেই রয়েছে একটা করে
ক্লক রুম, সেখানে নিজস্ব মানে বিলঙ্গিংস, জুতো, ফোন ও সমস্ত কিছু রাখবার মতো জায়গা রয়েছে। খুব কম একটা অ্যামাউন্টের বিনিময়ে 5 টাকা না 10 টাকা সেরকম ব্যাপার হচ্ছে আর কি নেওয়ার। আর ফুল টুল প্রসাদ নিয়েই আমরা ঢুকেছিলাম ভেতরে, পূজা মতো দেওয়া হলো। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। এই ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। আর মাদুরাই চুড়ি খুব বিখ্যাত, কালকে চুড়ি নেওয়া হয়নি, এখন ভাবছি একটু চুড়ি নিয়ে নেবো। ওরা চলে গেছে, আমি একটু চুড়ি নিয়েই যাবো। মীনাক্ষী দেবী টেম্পল সম্পর্কে আরেকটা জরুরি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। টেম্পলে প্রবেশ করার জন্য লেডিসদের ক্ষেত্রে শাড়ি বা চুড়িদার কিন্তু মাস্ট। তবে মন্দিরে আসলে অবশ্যই সাথে করে চুড়ি, তার সাথে সিঁদুর কৌটো বা সিঁদুর নিয়ে যেতে ভুলবেন না, এটার খুব মান্যতা রয়েছে। তো আমি এখানে চুড়িটাই নিতে এসেছি, দেখি কোন কালারটা ভালো লাগে। মাল্টি কালার চুড়ি রয়েছে, বিভিন্ন ধরনের অপশন রয়েছে, কিন্তু কেন জানি না আমার গ্রিন কালারটাই ভালো লাগলো। হোটেলে ফিরে লাগেজপত্র নিয়ে আমরা এবারে চেক আউট করব। সময় হয়ে গেছে মাদুরাই শহরকে ছেড়ে পরবর্তী গন্তব্যের দিকে পা বাড়ানোর। চলে এসেছে অটো, আমাদের লাগেজপত্র সমস্ত কিছু চাপানো হচ্ছে। মাদুরাই এসেছিলাম আমরা 6খানা ব্যাগকে নিয়ে, ফিরছি এখান থেকে 8খানা ব্যাগ নিয়ে, আর সাথে প্রচুর ফটো, প্রচুর স্মৃতি, আর বহু প্রতীক্ষিত মীনাক্ষী মন্দিরে দর্শন করা খুব ভালোভাবে সম্পন্ন হলো। চলুন, ট্রেনের অলমোস্ট সময় হয়ে গেছে, চেপে বসি। যাও তুমি আস্তে আস্তে নামো। স্টেশনে পৌঁছে গেছি 9:40, একদম রাইট টাইমে ট্রেন ঢুকছে। মানে আমাদের সিরিয়াসলি এতটা টাইম টেবিল, যতগুলো ট্রেনে আমরা এসেছি সাউথে ঘুরতে এসে, একদম টাইম টেবিল প্রপার মেনটেন। চলো চাপা যাক। টিকিট কাটার পর থেকে বিগত 2 মাস ধরে বহু ভ্লগ ভিডিও দেখে একদিনের মাদুরাই সফরের খুব সুন্দর একটা আইটেনারি রেডি করেছিলাম। সেই মতো খুব ভালোভাবে মাদুরাই সফর শেষ। আমাদের পরবর্তী গন্তব্য দি লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, রামেশ্বরম। ট্রেনে চড়ে এরপরে পাড়ি দেব রামেশ্বরমের উদ্দেশ্যে। চলুন তাহলে আজকের ভ্লগটা এখানে শেষ করছি। নেক্সট ভ্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই, যেখানে রামেশ্বরমের ঘোরাফেরার ভিডিও দেখতে পাবেন। এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।